নিম কাঠেই তৈরি হয়েছে বিগ্রহ। উড়িষ্যা সরকার প্রথম কথা হচ্ছে চার ধামকে পঞ্চম ধাম করা যায় না। আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় কলমে কালচারাল সেন্টার। কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি। কাশীধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে। উজ্জয়িনী মহাকালের ক্ষেত্রেও মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজারা বানিয়ে দিয়েছে। কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। খাতায় কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, ট্যুরিজমে একটা ভাস্কর্য। আপনি ধাম মাম লিখবেন, আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি টেম্পল লিখুন, মুখে বলছেন মন্দির বানিয়েছেন, টেম্পল লিখছেন না কেন? লিখবে না। কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে। উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো, তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। কারণ ওকে নিমকাঠটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে। এ লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা। দাদা 5 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, অবশেষে সবচেয়ে তাতে কি হয়েছে? উনি যাচ্ছেন, কী করতে যাচ্ছেন? সোমবার দিন বিকালবেলা আমি কলকাতায় প্রেস কনফারেন্স করে বলে দেবো। 4000 পুলিশ নিয়ে যাচ্ছেন, কী করতে যাচ্ছেন সব বলে দেবো। আমার কাছে সব তথ্য আছে। পাক বাণিজ্যে কোনো লাভ হবে না। কোনো হিন্দু মমতা ব্যানার্জি এবং তার দলকে সমর্থন করবে না। আমি হিন্দুদের ভোটে জিতেছি নন্দীগ্রামে। অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে। এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন। বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে। হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কাটা হয়েছে, শুধু হিন্দু বলে। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। আমি কখনো 84-তে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে, শিখ রাইটে। এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে। হিন্দুরা এর বদলা নেবে। হিন্দুরা প্রকৃত শান্ত হয়, তারা হঠাৎ রিয়াক্ট করে না। তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ 2 সরকার আছে, একে উচিত শিক্ষা 26 সালে শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যের হিন্দুরা দেবে, এ বিশ্বাস আমার আছে। পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের, পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের, সম্পূর্ণ আমদানি নিষেধ। আমরা তো রাফেলের স্ট্রাইক চাইছি, তার অপেক্ষায় আছি। ইওকে নিয়ে নেওয়া উচিত। বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে দেওয়া উচিত। ব্লো দেম আপ, ভেঙে গুড়িয়ে দাও। ইসরায়েল যেমন গাজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে, ঘাস নেই, সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। ওই রকম কোনো একটা मानचित्र যেন না থাকে, मुझे फैला उचित। फायदा होने वाला नहीं है। उनका मीटिंग में उनका जो वोट बैंक वो लोग रहेगा। आज जो दंगा किया है धुलियान का चेयरमैन, आपका फराक्का का टीएमसी का एमएलए का दादा, ये सब दंगा ही रहेगा, हिंदू नहीं रहेगा। जो 2-4 हिंदू जाएगा वो हिंदू नहीं है, वो नकली हिंदू है। पूरी का जो नीम का लकड़ी है वो चोरी किया है। मैं उड़ीसा सरकार को धन्यवाद देना चाहता हूं, उन्होंने इंक्वायरी कमीशन बैठा दिया। मैं डिमांड कर रहा हूं वो चोरी करके नीम काठ, हमारा जो पेड़ है नीम पेड़,
उसका जो वुड है उसको चोरी करके यहाँ लेकर आया है। वो जो राजेश द्वैतापति जी ने काम किया उनको हिरासत में लेना चाहिए। ममता बनर्जी का इशारा में ये चोरी का काम हुआ है। टीएमसी चोर है, भगवान के नाम पर चोरी किया है। কলকাতার একটি হোটেলে একটি দুর্ঘটনায় সেখানে দেখা গেল যে 14 জন নিরীহ, তাদের কোনো দোষ ছিল না, তাদের প্রাণ গেল। এবং সেই যাদের প্রাণ গেল 14 জন, তাদের মধ্যে একটি 2 বছরের বাচ্চা, একটি 8 বছরের বাচ্চা, একটি 13 বছরের বাচ্চারও প্রাণ গেল। এখনও দুজনের বডি শনাক্ত করা হয়নি। গতকালও আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আপনি জগন্নাথ কালচারাল সেন্টার নিয়ে এত আনন্দে ছিলেন, পা নাচিয়ে নাচিয়ে নচিকেতার গান শোনা, নাচ গানের প্রোগ্রাম, খাওয়া দাওয়া। আপনার দল, আপনারা নাকি বলেন মা মাটি মানুষের সরকার। আপনার একবারও মনে হলো না এই যে 14টা নিরীহ প্রাণ চলে গেল আপনার সরকারের ভুলের জন্য, আপনার ওই জগন্নাথ কালচারাল সেন্টার দীঘার সেই প্রোগ্রামটাকে ছোট করে র্যাপ আপ করে তাড়াতাড়ি আপনার এখানে আসা উচিত ছিল? আপনার একবারও মনে হলো না? আজকে বলা হচ্ছে যে যে হোটেলটি 1993 সালে হোটেলটা বানানো হয়েছে, তারপরে বিভিন্নভাবে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে, পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে, আবগারি ডিপার্টমেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে, আমাদের অগ্নি যে মানে অ্যাম্বুলেন্স যে দপ্তর, ফায়ার ব্রিগেডের যে দপ্তর, তাকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে এই যে হোটেলের মালিক, সে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে সে দুর্নীতি করে গেছে এবং ইলিগাল কনস্ট্রাকশন করে গেছে। আজকে দেখা যাচ্ছে ছাদের ওপরে 3-4টে ঘর বানানো হয়েছে, তার কোনো পারমিশন নেই। আজকে দেখা যাচ্ছে যে যেখানে এমার্জেন্সি এক্সিট, সিঁড়ি দিয়ে যে এমার্জেন্সি এক্সিট থাকে, সেইখানে কনস্ট্রাকশন কাজ চলছে বলে সেখানে মানে ওই দরজার পিছনে সমস্ত ডেব্রি, ইট বালি সেসব রেখে দেওয়া হয়েছে। যে মানুষ বলা হচ্ছে যে সেই দরজাটা যদি ঠিকমতো খোলা যেত তাহলে অনেকগুলো মানুষের প্রাণ বেঁচে যেত। আজকে 2তলা না 3তলা তাদের রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টকে চেঞ্জ করে বারবার স্থানীয় মানুষের বারণ করা সত্ত্বেও যে আশেপাশে রেসিডেন্ট এলাকা, স্থানীয় মানুষরা রয়েছে, মন্দির রয়েছে, ধর্মশালা রয়েছে, সেখানে বার যাতে না করা হয়, কিন্তু সেখানে ওই রেস্টুরেন্টকে চেঞ্জ করে সেখানে বার পানশালা বানানো হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে যে ফায়ার ব্রিগেডের যে লাইসেন্স রিনিউ করা, সেই লাইসেন্স রিনিউ হয়নি। আজকে 14টা মানুষ চলে গেল সাফোকেশনে, আগুনে, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে তাদেরকে বের করা গেল না। আর ফায়ার দপ্তর থেকে বলা হচ্ছে যে ঢোকার জায়গা ছিল না। আজকে যে আমাদের ফায়ার ব্রিগেডের মন্ত্রী, তিনি ওখানে দীঘাতে বসে রয়েছেন। আজকে রাজ্যের সমস্ত মন্ত্রীরা ওইখানে বসে রয়েছেন, গান বাজনা, নাচ গান, খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে মা মাটি মানুষের সরকার যে 14টা প্রাণ চলে গেল তার পাশে দাঁড়ানোর বা কেন হলো এটা খতিয়ে দেখার একবারও আপনার মনে হলো না মুখ্যমন্ত্রী? আপনি আবার অন্যদের দিকে আঙুল দেখান। আপনার মুর্শিদাবাদে যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারা হলো, সেখানেও আপনার যাবার সময় হয়নি। আজ মুর্শিদাবাদ, মোথাবাড়ি, যেখানে হিন্দুদেরকে ঘরচারা করে নিজের রাজ্যে উদ্বাস্তু করে দেওয়া হয়েছে, এতদিন ধরে যারা একটা উদ্বাস্তুর মতো একটি শেল্টারে আশ্রয় নিয়েছে, সেখানেও আপনার যাবার সময় হয়নি। আর খোদ কলকাতা শহরের মধ্যে যে মানুষ, যে মালিক টাকা দিয়ে, এখানে টাকা দিয়ে যা কিছু হতে পারে, এর আগেও আমরা দেখলাম আমাদের মেটিয়াবুরুজে, গার্ডেন রিচে, সেখানেও একই ঘটনা হলো।
তারপরে আপনারা বলেন যে ইঞ্জিনিয়াররা নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখার জন্য যে কোথায় ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। কিসের কাজ করছেন আপনারা? আপনাদের কাছে কোনো নোটিফিকেশন নেই, কোনো লেখা নেই, কোনো সিস্টেম নেই যে কে কোন কোন হোটেল, কোন কোন বাড়ি, কোন কোন ইনস্টিটিউশন, কোন কোন অফিস আজকে ফায়ার ব্রিগেডের লাইসেন্স রিনিউ করেছে কিনা আপনাদের কাছে কোনো ডেটা নেই? আপনাদের কাছে ডেটা নিয়ে আপনি বলতে চাইছেন যে যার 4 তলা করার কথা সে 10 তলা করে দিচ্ছে, আপনারা জানেন না? আপনাদের নেতা মন্ত্রী, আপনাদের কাউন্সিলর, পঞ্চায়েত একটা মানে মুচির কাছ থেকে আপনারা তোলা আদায় করেন। আপনাদের পুলিশ মুচি, রাস্তায় যে মুচি বসে না তার কাছ থেকে তোলা আদায় করেন। আর একটা হোটেল হচ্ছে আপনাদের কাছে খবর নেই যে সে ইলিগাল কনস্ট্রাকশন করছে, সে বার বানিয়ে ফেলছে ওইটুকুনি জায়গার মধ্যে, এমার্জেন্সি এক্সিটকে বন্ধ করে দিয়ে দেওয়াল তোলা হচ্ছে। মানে আমাদের প্রাণের কি কোনো দাম নেই?